বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই দিবাগত রাত থেকে টানা 13 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলন দমাতে সরকারের এমন কর্মকাণ্ডকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন প্রযুক্তিবিদরা। এতে আইটি খাতে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানান বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। প্রযুক্তিবিদ আলমাস কবির বলেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি। শুধু ই-কমার্স খাতেই ক্ষতির পরিমাণ 1750 কোটি টাকা, সফটওয়্যার রপ্তানিতে এর পরিমাণ 500 কোটি, সব মিলিয়ে ক্ষতি 14,395 কোটি টাকা। এটা বলার কোনো ভাষা নাই যে এই এটা একটা আমি বলবো যে একটা স্টুপিডিটি হয়েছে, যে তারা মনে করেছিল যে এইটা বন্ধ করে আন্দোলন দমাতে পারবে, সেটা তো দমাতে তো পারেইনি, বরং এরকম একটা ইন্ডাস্ট্রিকে একটা বিশাল সংকটের মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র যদি আমি আমার বিপিও ইন্ডাস্ট্রি বলি, সেখানেই শুধুমাত্র মিনিমাম $300 মিলিয়ন ক্ষতি হয়েছে, মিনিমাম। এটা হয়তো আরো বেশি, এটা হয়তো 500-600 মিলিয়নও হতে পারে। আর যদি আমি ডিজিটাল কমার্স বা ই কমার্স ধরি, তাহলে তো এটা আমার মনে হয় প্রায় অলমোস্ট $1 বিলিয়নের কাছাকাছি হবে। জীবিকা টিকিয়ে রাখতে অনেক ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠান চোখ ফেরায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে। অনেক কোম্পানি তাদের টিম নিয়ে 20 জন, 25 জন, 30 জনের টিম নিয়ে কেউ নেপালে গেছে, কেউ ব্যাংককে গেছে, কেউ ইন্ডিয়াতেও গেছে। এরকম সেখানে গিয়ে এয়ারপোর্টে বসে তারা কাজ শুরু করে দিয়েছে, নামার সাথে সাথে, বিকজ কাজগুলো এত ক্রিটিক্যাল ছিল, মিশন ক্রিটিক্যাল ছিল, কন্টিনিউটির এত প্রয়োজন ছিল। ইন্টারনেট বন্ধে সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান বেসিসের সাবেক সভাপতি। এ সময় অপরিণীয় ক্ষতির শিকার হন ফ্রিল্যান্সাররা। তারা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় সময়মত বিদেশি প্রতিষ্ঠানের কাজ শেষ করতে পারেননি। এ কারণে অনেক প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়। 24 জুলাইতে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং তারপরে আরো 10-15 দিন সেটাকে ইচ্ছাকৃতভাবে স্লো রাখা, আমরা যে কাজগুলো হারিয়েছি এবং অনাস্থা যেটা সৃষ্টি হয়েছে, সেই অনাস্থাটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ ডেলিভারি দিতে পারি। সো আমরা যদি এরকম কয়েকটা আবার কিছু কাজ, ভালো কাজ করে দেখাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে বিদেশিদের আস্থা আমাদের প্রতি আবার ফিরে আসবে। ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা দূর করতে প্রচার প্রচারণার পাশাপাশি সরকারকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকারকে আমার মনে হয় অনেক বেশি করে এফর্ট দিতে হবে। আমাদের যে এমবাসিগুলো আছে বিভিন্ন দেশে, সেই এমবাসিগুলোকে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এটা হবে।